যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল ছাড়া। 5টি বিষয় আসার পূর্বে তোমরা 5টি বিষয়কে গনিমত মনে করো, সুযোগ মনে করো। যেমন অন্য এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, অর্থাৎ 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতে আশ্রয় দিবেন, স্থান দিবেন হাসরের ময়দানে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো জীবনে 5টি বিষয় আসার পূর্বে 5টি বিষয়কে গনিমত মনে করা, সুযোগ মনে করা, মূল্যায়ন করা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বিষয় আসার পূর্বে তোমরা 5টি বিষয়কে গনিমত মনে করো, সুযোগ মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে মূল্যায়ন করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার পূর্বে তোমাদের সম্পদের মূল্যায়ন করো, ধনাঢ্যতাকে তোমরা গুরুত্ব দাও, মূল্যায়ন করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয়ের কথা বলেছেন। 1 নম্বরে আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের বার্ধক্য আসার পূর্বে যৌবনকে কাজে লাগাও। অর্থাৎ যখন বার্ধক্য আসবে তখন আমি দুনিয়া এবং আখিরাতের কোনো কাজই করতে পারবো না। এই জন্য যৌবন থাকতে থাকতে আমাকে দিনী কাজ, দুনিয়াবি কাজ, আমল, ইলম অর্থাৎ নেক কাজগুলি করতে হবে। বার্ধক্য আসার পর আমরা অনেক কাজেই বার্ধক্যজনিত অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে করতে পারবো না। তো এই জন্য বার্ধক্য আসার পূর্বে আমাদের যৌবনকে আল্লাহর রাস্তায় কাজে লাগাইতে হবে। যেমন অন্য এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, অর্থাৎ 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতে আশ্রয় দিবেন, স্থান দিবেন হাসরের ময়দানে। তার মধ্যে এক প্রকার আছে শাআবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যার যৌবনকে সে আল্লাহ তাআলার আনুগত্যে, ইবাদতে ব্যয় করেছে। তো এখান থেকেও আমরা বুঝলাম আমাদের যৌবনের গুরুত্ব এবং মূল্য। আরবি কবি বলেন, আলা লাইতাশ শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশিবু, যে হায় যদি আমার যৌবনটা আবার ফিরে আসতো, তাহলে বার্ধক্য আমার সাথে কি খারাপ আচরণ করেছে সেই অভিযোগটা আমি আমার যৌবনের কাছে করতাম। অর্থাৎ বার্ধক্য আসার পরে এই বার্ধক্যজনিত অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে আমার কত কষ্ট হয়েছে। তো যৌবন তো আর ফিরে আসবে না, আফসোস করা যাবে। এই জন্য বার্ধক্য আসার পূর্বে আমাকে যৌবন কাজে লাগাইতে হবে। 2 নম্বরে আল্লাহ রসুল বলেন, সিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতার পূর্বে। কারণ সুস্থ থাকা অবস্থায় আমি যত কাজ করতে পারি, যত আমল করতে পারি, সেই কাজগুলো অসুস্থতার সময় আমি করতে পারি না। এই জন্য যখন আমরা সুস্থ থাকবো ওই সময়টাকে কাজে লাগাবো। 3 নম্বরে আল্লাহ রসুল বলেছেন, গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার পূর্বে আমার সম্পদকে কাজে লাগাইতে হবে। অর্থাৎ দরিদ্রতা আসার পরে তো আমি হজ করতে পারবো না, আমি যাকাত দিতে পারবো না, আমি নেক কাজ করতে পারবো না। এই জন্য আমার কাছে যখন সম্পদ থাকবে তখন ওই সম্পদকে কাজে লাগাইতে হবে, আল্লাহর রাস্তায় কাজে লাগাইতে হবে, নেক কাজে কাজে লাগাইতে হবে দরিদ্রতা আসার পূর্বে। 4 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার পূর্বে আমার সুযোগকে কাজে লাগাইতে হবে। ব্যস্ত হয়ে গেলে অনেক কাজ আমি করতে পারি না, বিভিন্ন ব্যস্ততায় থাকার কারণে আমি ইবাদত বন্দেগী ঠিকমতো করতে পারি না, আমার জরুরতের কাজগুলি আমি করতে পারি না। এই জন্য ব্যস্ততা আসার পূর্বেই যখন আমি সুযোগ পেয়েছি ওই সুযোগটাকে কাজে লাগানো। 5 নম্বরে আল্লাহ রসুল বলেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে আমার জীবনকে কাজে লাগাইতে হবে, মূল্যায়ন করতে হবে। কারণ মৃত্যু আসার পর আমি তো আর কোনো কিছুই করতে পারবো না। যেমন এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন, যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় 3টা আমল ছাড়া। 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া, যার সওয়াবটা সব সময় চলতে থাকবে।
যেমন আমি মসজিদ করে দিলাম, মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিলাম, রাস্তাঘাট করে দিলাম, অর্থাৎ এমন কোনো নেক কাজ করে দিলাম যেই নেক কাজটা সবসময় চলতে থাকবে, তো মৃত্যুর পরেও এটা জারি থাকবে। দ্বিতীয় নম্বর, আও ইলমুন ইউনতাফাউ বিহি, যে এমন ইলম শিক্ষা দিলাম যেটার দ্বারা মানুষ সর্বদা উপকৃত হয়। দিনই ইলম শিক্ষা দিয়ে গেলাম, মানুষ এটা পড়তে থাকলো, কোরআন শিক্ষা দিলাম, মানুষ পড়বে, পড়াবে, চলতে থাকবে, এইটার সওয়াবটাও মৃত্যুর পরে চলতে থাকবে। তৃতীয় নম্বর, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া যারা সর্বদা দোয়া করতে থাকবে। তো এই তিনটা আমল মৃত্যুর পরে জারি থাকে, আর সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তো সুতরাং আমরা বেঁচে থাকা অবস্থায় আমাদের জীবনকে আমাদের মূল্যায়ন করতে হবে। এই জীবন থাকতে আমাদেরকে এই আমলগুলো করে যেতে হবে, সময়টাকে কাজে লাগাইতে হবে, জীবনটাকে ভালো কাজে ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করো।